জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি কিন্তু ভালোবাসা এসব কিছুই করতে চাইনি, কিন্তু ওই কপাল কি আর করব। হঠাৎ করে একদিন মেয়ে আমার গাড়ির সামনে এসে হাজির হয়ে গেল। বাপরে, সেসব কি দিন ছিল, ভাবলে এখন আমার গায়ে কাঁটা দেয়। সেদিনই আসলে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছিল। কি হলো? বুঝলাম। সেদিন আমাকে গুন্ডারা তাড়া করেছিল আর তুমি মনে মনে কাব্য করছিলে। ছি 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 ছি, টুকটুক ছি। তোর পেটে পেটে এত। তুমি সেদিন গুন্ডাগুলোকে মানে মানে গুন্ডাগুলোর সাথে ফাইট করছিলে, অ্যাংরি ইয়াংম্যানের মতো ওদের সঙ্গে একদম মানে পুরো লড়াই করছিলে। আর আমাকে তো গাড়ির ভেতরে খুব কথা শোনাচ্ছিলে। ওরা আমাদেরকে ধরে ফেলবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। Oh my God! আপনার গাড়ি তো পুরো আইসিইউতে। শুনুন, আপনি পারবেন তো ওদের সাথে পাল্লা দিতে পারবেন তো? একটু টোক্কা লাগতে না লাগতেই তো কি ঝনঝন করে উঠলো। আপনার কাছে আর কোনো বেটার অপশন আছে? না। তাহলে চুপ করে বসুন, গাড়িটা আমাকে চালাতে দিন। হ্যাঁ, সে তো তুমি প্ল্যান করেই নিয়েছিলে আমার গলায় তুমি ঝুলে যাবে। এই, আমি বলেছিলাম আমি গলায়। আরে আরে, সামনের দিকে তাকিয়ে চালাও। আমি তোমার গলায় ঝুলে পড়েছিলাম? হ্যাঁ, এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? হ্যাঁ মানে, তবে আমি প্রথম দিনেই বুঝে গেছিলাম কি বড় ভুল করে ফেলেছি আমি। এই নাও। আচ্ছা, এবার বলো তো, তোমার প্রবলেমটা ঠিক কি হয়েছিল আমাকে নিয়ে? তুমি তো আমাকে খুব ইনসাল্ট করেছিলে। কি করছেন কি? কেন? আপনিই তো বললেন গাড়িতে উঠে বসতে। ড্রাইভিং সিটে এসে বসুন, ওখানে কেন বসছেন? গাড়িটা তো আপনি চালানো শিখবেন নাকি? সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলেন, এখন আবার ওখানে বসে পড়ছেন। আমরা কোনো লং ড্রাইভে যাচ্ছি না, আসুন এদিকে। একটা কথাও আপনি ভালো করে বলতে পারেন না, তাই না? তুমি তো আমাকে শেখাবেই না বলে দিয়েছিলে। আর তুমিও সেই ফাঁকে নালিশ করতে আমার বাড়িতে চলে এলে। ভাগ্যে এসেছিলাম। আমি যেদিন প্রথমবার ওই বাড়িতে পা রেখেছিলাম তখনই বুঝে গেছিলাম এই বাড়ির সাথে আমার একটা কানেকশন আছে। কেউ আছেন? এক্সকিউজ মি, এটা কি সাত্তকী সরকারের বাড়ি? এখন তোকে কে খুঁজতে এসছে রে? দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। এবার স্বীকার করছো তো, তুমি মনে মনে প্ল্যান করেই নিয়েছিলে যে আমার গলায় তুমি ঝুলবে। শুধু শুধু আমাকে তুমি দোষের ভাগীদার করলে। শোনো, আমি যে পথে যেতাম তুমিও না সে পথেই চলে আসতে, ঠিক আছে? কি করব বলো, আমাদের যে পথগুলোই এক। হ্যাঁ, ওই জন্যই তো একদিন এই পথেই আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলে। চলুন চলুন। আরে শুনুন, কিচ্ছু হয়নি। এরপর বাবা, হ্যাঁ, আচ্ছা বাজে গাড়ি তো, খালি ঘটা ঘটা করে থেমে যাচ্ছে। শুনুন, একটা ভালো গাড়ি কিনুন। নামুন। নামবো কেন? নামতে বলেছি, নামুন। নামুন নামুন। সরি গো বাউনদেব, তোমাকে আমি অকারণ সেদিন চারটে খারাপ খারাপ কথা বলেছিলাম। আসলে আমার তোমার উপরে রাগ হয়নি, কিন্তু আমার রাগ হয়েছিল এই খিটখিটে লোকটার উপরে। সে অবশ্য তোমাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর তোমার সাথে আমার আলাদাই একটা বন্ডিং তৈরি হয়ে গেল। কি বলো? হ্যাঁ, তুমি স্বীকার করো যে টুকাই বাবুর থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসো, বলো? না, তবে হ্যাঁ মানে এটা ঠিক, আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বাহনদেব কিন্তু উর্মিরই। বাউনদেব, তুমি সত্যি কথা বলো তো, এই যে উনি অ্যাংরি ইয়াংম্যান সেজে সেজে থাকেন, উনিও কিন্তু মনে মনে আমাকে বেশ পছন্দই করতেন সে প্রথম দিন থেকেই। বলো 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 বলো। হ্যাঁ মানে, সে তো মনে মনে তুমিও আমাকে হেভি পছন্দ করতে, তা নাহলে তুমি আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে বলো। তারপর যতবারই আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, ঠিক কোনো না কোনো অছিলায় ভাব করার ছুতো ঠিক খুঁজে নিয়েছো তুমি। তারপর
যখন তোমাকে বকাঝকা করেছি আমি, সেই সময় তো ঠিক তুমি আমাকে খুঁজে বের করেছো, আমি যেখানেই থাকি না কেন, নাই করি না কেন, বন্ধুত্বটা তো ঠিক তুমি পা দিয়েই ফেলেছিলে, তাই না? ব্যস্ত ছিল সকালগুলো, কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম, কে জানে কার হাতের রেখায় লেখা থাকে অল্প কথায়, ভিনদেশে এক পরি এসে বলবে পরিচয়। দেখো, তুমি তুমি কিন্তু নিজেই বারবার আসতে আমার কাছে, আর ঠিক তারপর যখন দাদু বিয়ে ঠিক করলো, তখন তুমি কি করলে? মামনির কথা শুনে আমাকে ইনসাল্ট করতে শুরু করে দিলে। আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি, তার জন্য আমাকে বিয়ে করাটা জাস্ট একটা টুল। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? শাট আপ। বাবা বাবা, মানে এই কথাটা প্রতি মাসে একবার করে না শোনালে তোমার ভালো লাগে না, তাই না? আরে বাবা, সে তো তোমাকেই বিয়ে করলাম আমি। বেরিয়ে বলছি। আরে নোংরামি বার করে দেবো, বেরিয়ে বলছি। ওরা কি এখানে আছে? হ্যাঁ স্যার, এই মন্দিরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে স্যার। এই, ভেতরে কে আছো? দরজা খোলো, আমরা পুলিশ। এই, আমি আমাদের দুজনকে বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। প্লিজ আপনার আইডিয়া আপনার কাছেই রাখুন। বিপদ এসে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, আর আপনি বলছেন এখন আপনার আইডিয়া এসছে। আর প্লিজ আপনি আর বিপদকে কোলাকুলি করতে রাখবেন না। আরে বাবা না, আপনি আমাকে বলতে দিন। আপনি আমাকে এরকম ভাবে কথা আন্ডার এস্টিমেট করবেন না। দেখুন সাত্তকী বাবু, ওরা এতক্ষণ ধরে আমাদের কি বলছে যে আমরা নাকি নষ্টামি করছি। কেন বলছি? কারণ আমাদের মধ্যে তেমন কোনো রিলেশন নেই যেটা সোসাইটিতে অ্যাকসেপ্ট করে, রাইট? আমরা ওদেরকে ওদের ওয়েপনেই ঘায়েল করব। না পুলিশ কিছু করতে পারবে, না গুন্ডারা কিছু করতে পারবে। সাত্তকী বাবু, আমি আপনাকে বিয়ে করব। বাবা, ক্ষমা করো আমাকে। এই উর্মি স্টাইলে বিয়েটা না আমি জাস্ট জীবনে ভুলবো না। তো তোমাকে ভুলতে দিচ্ছে কে? বছরে দুবার অ্যানিভার্সারি পালন করি কি এমনি এমনি নাকি? অবশ্য তুমি তো প্রথম বিয়েটা মানতেই চাইছিলে না। হ্যাঁ, তুমি তো খুব মেনে নিয়েছিলে বিয়েটা। আমাকে ভয় দেখিয়ে, ওই মানে গুন্ডাদের ভয় দেখিয়ে ধরে বেঁধে বিয়েটা করিয়ে তারপর তুমি বললে কিনা এই বিয়েটা কোনো বিয়েই নয়। ও, তারপর আবার ওই বিয়ে করবে না বলে কতবার যেন ঠিক পালিয়েছিলে বাড়ি থেকে, মনে আছে? হ্যাঁ, তোমার থাকবে না কেন? আমি পালাতাম, কিস খেতাম, তারপর তুমি আমাকে ধরে ধরে আনতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।